ওয়েব ডেভেলপমেন্ট শিখে মাসে 30 থেকে 50,000 টাকা ইনকাম তুমি কিভাবে করবা এবং আদৌ কি করা সম্ভব? সো আজকের এই পুরো ভিডিওতে ভাইয়া তোমাদের সাথে আলোচনা করবো এবং আজকে যে টপিকটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে, তোমরা দেখতে পারতেছো আমার পিছনে, ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপমেন্ট। ওয়ার্ডপ্রেসের মাধ্যমে তোমরা কিভাবে ওয়েব ডেভেলপমেন্টটা শুরু করবা এবং এটাই কিভাবে তোমার ক্যারিয়ার হয়ে দাঁড়াবে, আজকে পুরো ভিডিওতে ভাইয়া তোমাদের সাথে আলোচনা করব। এবং পার মান্থ তুমি 20,000 টাকা ইনকাম করবা না 30,000 টাকা নাকি 40,000 টাকা নাকি 50,000 টাকা, তুমি কত টাকা ইনকাম করতে পারবা, এটা প্রত্যেক শিক্ষার্থীরই কিন্তু একটা কোশ্চেন যে ভাইয়া আমি শুরু করলাম, আমি সবকিছু ম্যানেজ করে স্টার্ট করলাম, কিন্তু আদৌ কি আমি ইনকাম করতে পারবো? দেখো আমি যদি ছোট্ট করে বলি, তোমরা কিন্তু জানো তোমাদের হৃদয় ভাইয়ের কথা, আমরা কিন্তু এই ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে আমরা ফার্স্ট একটা ব্যাচ কিন্তু চালু করেছিলাম কিছুদিন আগে, অর্থাৎ 2025 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছিল ওইটার পরপরে কিন্তু আমরা স্টার্ট করে দিয়েছিলাম। এবং মোটামুটি ভাবে কত হয়েছে, কয় মাস হয়েছে মামা? প্রায় 6 থেকে 7 মাস, হ্যাঁ 8-9 মাসের মধ্যে কিন্তু অলরেডি কিন্তু হয়ে গেছে এবং ব্যাচটা কিন্তু প্রায় শেষ। এবং তোমরা অনেকেই প্রশ্ন করছিলা যে ভাইয়া সেকেন্ড ব্যাচ কি আসবে, আদৌ কি আনবেন আপনারা? অবশ্যই আমরা আনবো এবং এটা নিয়ে কথা বলবো। এবং তোমাদের হৃদয় ভাইয়া যে শিখাইছে, যাদেরকে শিখাইছে তারা আদৌ কি কাজ পাইছে, তারা আদৌ কি টাকা ইনকাম করতে পারছে, আজকে পুরো ভিডিওতে তুমি সবকিছু কিন্তু দেখতে পারবা। তবে তার আগে আমি ছোট্ট করে তোমাদেরকে একটু বলতে চাই, কিছু প্রুফ দিব তোমাদেরকে, যে প্রুফগুলা তোমরা যেখানে পাবা আমি জাস্ট একটু তোমাদেরকে ভাইয়া দেখাই। তুমি আমার এই ইউটিউবের বা ফেসবুকের তুমি যেখান থেকে দেখো না কেন, ডিসক্রিপশন বক্সে চেক করো, সেখানে আমাদের ফ্রিল্যান্সিং উইথ রিফাত একাডেমির একটা গ্রুপ আছে, সেখানে যে তুমি কোশ্চেন করতে পারো, অথবা আমি অনেকগুলা লিঙ্ক দিয়ে রাখবো। দেখো এখানে যদি আমি তোমাদেরকে দেখাই, এর নাম হচ্ছে কিন্তু আয়ান, সে যে কথাটা কিন্তু বলছে এই যে তোমাদের হৃদয় ভাইয়ের যে ব্যাজে ছিল, এবং এখানে যে কথা বলছে যে আলহামদুলিল্লাহ মাত্র 4 মাসের মধ্যে আমরা একটি এই যে লন্ডন বেসড ক্লায়েন্ট অর্জন করি এবং তার পুরো প্রজেক্ট সাকসেসফুলি ভাবে ডেলিভারি করতে সক্ষম হয়। কারণ এইটা একটা প্রজেক্টের কাজ, তোমরা এটা জানো। স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে এটা যেহেতু ওয়ার্ডপ্রেস নিয়ে কিন্তু তোমাদের সাথে কথা বলতেছি, যে বাইরের যে ক্লায়েন্ট যারা আছে তারা আসলে তোমাদেরকে কাজ দিবে, তোমরা যদি প্রপারলি শিখতে পারো, কাজ দেওয়ার পরে তোমরা সেটা কি করবা, ডেলিভারি করবা, অর্থাৎ পারফেক্টলি করার পরে। সো এইখানে কিন্তু অনেক কিছু লাগছে এবং এখানে কয়জনে কাজ করছে সেটা। নেক্সট আমি যদি আরেকটা দেখাই, এই যে দেখো এর নাম হচ্ছে কি সূর্য, সম্ভবত নামটা হচ্ছে কিন্তু সূর্য, এবং এখানে অনেক কিছু বলছে, আমি আসলে পুরোটা পড়ে তোমাদেরকে দেখাইতে পারবো না। আমি প্রত্যেকটা লিঙ্ক যে তারা কাজ পাইছে কি পায় না তোমরা পার্সোনালি তাদেরকে জিজ্ঞাসা করতে পারো। শুধুমাত্র তোমরা বলবা যে ভাইয়া 1-2 জন হলে আপনারা যদি ঠিক করে রাখেন যে 1-2 জন আপনাদের কেউ একজন আমাদেরকে রিপ্লাই দিল না, এরকমটা না। তোমরা আমি কমেন্ট সেকশনে অথবা তুমি ফেসবুকে গিয়ে সার্চ দাও ফ্রিল্যান্সিং উইথ রিফাত একাডেমি, ওখানে সার্চ দেওয়ার পর আমাদের কিন্তু একটা গ্রুপ আসবে। আচ্ছা গ্রুপটা কই, এখানে দেওয়া আছে না, এই যে গ্রুপটা, এই যে দেখো ফ্রিল্যান্সিং উইথ রিফাত একাডেমি, 30,000 মেম্বার কিন্তু এখানে আছে। এখানে এসে একটা পোস্ট করবা, জাস্ট একটা পোস্ট করবা যে হৃদয় ভাইয়ার যারা ওয়ার্ডপ্রেসে কাজ করেছো আদৌ কি তোমরা কাজ পেয়েছো, আদৌ কি তোমরা টাকা ইনকাম করতে পেরেছো, জাস্ট এখানে একটা পোস্ট দিবা। আচ্ছা এর পরবর্তীতে এই রায়হান রানা, সেও কিন্তু একইভাবে কিন্তু কাজ পেয়েছে এবং তারা কতজন মিলে এই কাজটা কিন্তু করেছে, প্রত্যেকের নাম মেনশন করে এখানে কিন্তু দিয়েছে। আমি এই প্রত্যেকটার কিন্তু লিঙ্ক কমেন্ট সেকশনে কিন্তু আমি দিয়ে রাখবো। পরবর্তীতে এই আসিফ খান, সেও কিন্তু কাজ পেয়েছে এবং কিরকম কি করছে A to Z সবকিছু কিন্তু বিস্তারিত এখানে কিন্তু লেখা আছে, এখানে অনেক বড় বড় লেখা, আমি আসলে তোমাদেরকে দেখাতে পারতেছি না। এরপরে পরবর্তীতে এই যে রাহাত মাহাদি, তারও কিন্তু একই, দেখো কাজ পেয়েছে, কাজ করছে কি করে নাই, পুরো ভিডিও সহকারে কিন্তু দিয়েছে। এছাড়াও কিন্তু তোমরা আরো প্রমাণ দেখতে পারো, প্রমাণ পাবা, আরো প্রমাণ পাবা, সেটা হচ্ছে কিন্তু আমাদের এই গ্রুপে যে পোস্ট করবা, প্রত্যেকটা ইসের নিচে তোমরা কমেন্ট করবা, কমেন্ট করে জানবা, মতামত জানবা যে আদৌ কি সম্ভব টাকা ইনকাম করা, আদৌ কি সম্ভব। এখন প্রথম যে পয়েন্টটা আমি তোমাদের সাথে ভাইয়া বলবো, টাকা ইনকামের যে বিষয়টা, স্টুডেন্ট এই জিনিসটা কিন্তু শুনলে লাফালাফি উত্তেজনা শুরু হয়েছে, হাই রে মাসে 20,000 টাকা, 30,000 টাকা, 50,000 টাকা। ইয়েস, এটা পসিবল, সম্ভব, তোমার পক্ষে ভাইয়া সম্ভব, যদি তুমি ঠিকঠাক ভাবে কাজটা করতে পারো, কাজটা শিখতে পারো। শেখাটা আসলে কিন্তু মেইন জিনিস, তুমি যদি প্রপারলি শিখতে পারো। যারা সিরিয়াস, যাদের ভিতরে আসলে এই সকল ব্যাচে কারা ভর্তি হয় জানো, যাদের কেরিয়ারটাই হবে যে না তারা আসলে ওয়েব ডেভেলপমেন্ট হবে, একজন টপ লেভেলের ওয়েব ডেভেলপমেন্ট হবে, তাদের জন্যই কিন্তু আসলে আমাদের এই ব্যাচটা। তুমি ধরো সাপোজ তুমি বলবা দূর ভাইয়ার ব্যাচে ভর্তি হই, দেখি আসলে কি করে। অনেকে এরকম করছে প্রথম ব্যাচে, যে প্রথম ভর্তি হয়েছে, ও অনেক উত্তেজনা, রিফাত ভাইয়া বলছে 20,000 টাকা, 30,000 টাকা, প্রথম ভর্তি হয় 15 দিনও ক্লাস করে না, বা শেষ, ওই শেষ। তাহলে এই যে ভর্তি যারা হয়েছে 15 দিন ক্লাস করার পর আর কোনো খবর নাই, তারা কি আদৌ জীবনও কি টাকা ইনকাম করতে পারবে? তাহলে এখানে কি আমাদের একটা ভ্যাট রিভিউ না? তাহলে ও কি করলো জানো, ও আমাদের ব্যাচে ভর্তি হইলো, 15 দিন ক্লাস করলো, তারপর ওখান থেকে চলে গেল, এরপর আমাদের একটা ব্যাট রিভিউ দিল যে আদৌ সম্ভব না, শুধু ভুয়াবাজি আর কিছুই না। কিন্তু যারা কাজ শিখছে তারা ঠিকঠাক ভাবে আমাদেরকে জানাইছে এবং পোস্ট করছে, তোমরা সব জায়গায় কিন্তু সেটা দেখতে পারো। ওকে, এবং আমি আসলে ওয়েলকাম জানাবো আজকের
আমাদের সেই প্রধান যে আসলে কিন্তু এই ওয়েব ডেভেলপমেন্ট তোমাদের এই প্রথম ব্যাচটা কিন্তু চালু করছে, এবং আমাদের হয়তো আর কয় মাস আছে, 1 মাসের ভিতরে 1 মাস আছে। তোমরা বলবো যে ভাইয়া এত টাইম লাগে, শোনো এটা এমন একটা কোর্স, আমি যদি বলি যে এক্ষেত্রে তোমাকে কিন্তু 5 মাসের ভিতরে কিন্তু কমপ্লিট করে দেওয়া সম্ভব, কিন্তু 5 মাসে হৃদয় যেটা করছে, মানে আমার কাছে পার্সোনালি এই জিনিসটা কিন্তু ভালো লাগছে যে 5 মাসের ভিতরে ও আসলে এটা দেখছে যে একজন শিক্ষার্থী পুরোপুরি যদি না শিখতে পারে, পুরোপুরি যতক্ষণ পর্যন্ত না শিখবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ও শিখাচ্ছে। এটা আমার কাছে পার্সোনালি ভালো লাগছে। ধরো তোমাকে আমি সাপোজ আমি তোমাকে 5 মাসের কথা বললাম, 5 মাসে আমি তোমাকে ক্লাসও নিলাম, কমপ্লিট করে দিলাম, বাট তুমি পুরোপুরি শিখতে পারলা না, তাহলে লাভ হইলো কোনো? তো এই জন্য আমাদের এই ব্যাচগুলোতে কি থাকবে, আমাদের এই ব্যাচগুলোতে পরীক্ষা নেওয়া হয় যে তুমি কতটুকু পারছো কি পারো নাই, প্রত্যেকটা ধাপে ধাপে আমি এই স্টেপগুলো তোমাদের হৃদয় আলোচনা করবে। সো মামা আসো, হৃদয় আসলে কিন্তু আমার মামা হয়, সো আসো সামনে আসো। সো ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমাদের এই নতুন একটা ব্যাচ কিন্তু আমরা চালু করতে যাচ্ছি, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপমেন্ট। আচ্ছা এখন কিছু একটা মানে কিছু কথা বলতে চাই যে কিছু পাবলিক আছিল যারা আসলে ওয়েব ডেভেলপমেন্ট, হ্যাঁ আমি যেটা দেখছি এর আগের বারে যখন আমরা নতুন ব্যাচ চালু করছি, ইরে শালা এই ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ওয়েব ডেভেলপমেন্ট শিখে লাখ লাখ টাকা কামাই করবে, মাসে 20,000 30,000 টাকা, এরকম কিছু পাবলিক ছিল না? ওই যে বিভিন্ন কমেন্ট, তোমরা একটু যদি কমেন্টগুলো দেখো এরকম বলছে। এখন আমি তাদেরকে বলতে চাই, মামা ভালো আছো মামা? আমাদের ব্যস্ত শেষ মামা, আমাদের ব্যস্ত শেষ, মানে ওই সকল মামাদেরকে আমি বলতেছি হ্যাঁ যে আমাদের ব্যস্ত মামা শেষ। তো এখন পোলাপান তো তারা তো প্রজেক্টের কাজ পাচ্ছে, বাইরের ক্লায়েন্টদের কাজ পাচ্ছে, তারা করতেছে, তো এখন কি হইলো, তারা তো ইনকাম করতেছে মামা। হ্যাঁ, তো একটা ব্যাট রিভিউ দেওয়ার আগে এটা ঠিকঠাক ভাবে একটু মাথাটা ঠান্ডা রাখা তারপর তুমি কমেন্ট করে, বুঝছো? তোমরা যারা যারা ওয়েব ডেভেলপমেন্টের টপ লেভেলের আছো, তোমরা না আপনি করে বলবো, কারণ এখানে কিছু ওই যে চামচাগিরি লোক থাকে না, তারা আসছিল, তারা আইসা তারা বিভিন্ন কথা বলছে। ওরে বাইরে ভাই, প্রথম ব্যাচটা যখন চালু করছি তখন যে সকল কথা শুনতে হয়েছে যা বলার বাইরে। সো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা এইটাই চাচ্ছিলাম যে না, প্রথম ব্যাচে আমরা যেই পরিমাণটা এফোর্ট দিয়েছি, যেই পরিমাণ আমরা চেষ্টা করেছি ওদেরকে, এবং তো মেইনলি হৃদয়ে কিন্তু এই কাজগুলো কিন্তু করেছে। সো ওখান থেকে সবাই কিন্তু ভালো একটা ইনকাম কিন্তু এখন ওরা করতে পারতেছে, যারা ঠিকঠাকভাবে কিন্তু শিখতে পেরেছে। তোমরা আমাদের গ্রুপে পোস্ট করতে পারো, তোমরা এনি টাইম, তোমরা যে কোনো সময় ভাইয়া, যে কোনো সময় আমাদের গ্রুপে পোস্ট করবা, রিভিউ জানবা, শিক্ষার্থীদের কাছে জিজ্ঞাসা করবা, তারপর আমাদের এই ব্যাচে তোমরা ভর্তি হবা। এবং যারা অপেক্ষায় ছিল দীর্ঘদিন ধরে যে ভাইয়া কবে আসবে, এই নেক্সট ব্যাচটা কবে আসবে, এবং তোমাদের এই অপেক্ষার প্রায় শেষের দিকে, এবং আমরা এই ঈদের আগে কিন্তু আমরা ভর্তি নিব, এবং পুরো এই টোটাল বিষয়টা হৃদয় তোমাদের সাথে কিন্তু আলোচনা করবে। মামা একটু আমার শিক্ষার্থীদের কাছে পুরো বিষয়টা একটু বলো। হ্যাঁ, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সকলেই ভালো আছো। আমি এমডি হৃদয় হলাদার, আমি একজন প্রফেশনাল ওয়েব ডেভেলপার অ্যান্ড ওয়ার্ডপ্রেস এক্সপার্ট। এবং আমার আরও একটি পরিচয় রয়েছে, সেটা হচ্ছে যে রিফাত একাডেমির যে স্কিল ডেভেলপমেন্টের অনেকগুলো কোর্স রয়েছে, সেখানে ওয়েব ডেভেলপমেন্ট ওয়ার্ডপ্রেস ব্যাচের মেন্টর হিসেবে আমি রয়েছি। আমাদের ইতিমধ্যেই হচ্ছে প্রথম ব্যাচটা শেষ হয়ে গেছে, আমাদের কিছুদিনের ভিতরে শেষ হয়ে যাবে। তো এখন আমরা দ্বিতীয় ব্যাচের আমরা অ্যানাউন্সমেন্ট দিতে যাচ্ছি। তো ফাইনালি যারা অপেক্ষা করছিলে দ্বিতীয় ব্যাচের জন্য, আজকের অ্যানাউন্সমেন্টটা শুধু তাদের জন্য। এবং আজকের মূলত ওভারঅল অ্যানাউন্সমেন্ট ব্যতীত আরও কিছু কথা বলবো, সেটা হচ্ছে যে আমরা যখন প্রথম ব্যাচটা চালু করি তখন আসলে তোমরা যদি গ্রুপ একটু ঘাটাঘাটি করো তাহলে দেখতে পাবে যে অনেকে অনেক কথা বলছে। এখন একটা জিনিস দেখবা যে যদি কেউ ভালো কিছু করতে যায় তার পিছনে সমালোচনা হবে, এটা স্বাভাবিক। এবং দেখা যাচ্ছে রিফাত একাডেমির পিছনে অনেকেই পড়েছিল, সেই জায়গা থেকে অনেক ফেক স্টুডেন্ট, ফেক প্রোফাইল, ফেক আইডি দিয়ে অনেক কিছু বলেছিল। ওয়ার্ডপ্রেস আসলেই, ওয়ার্ডপ্রেস তো 1 মাসে শেখা যায়, তারপরে হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে আসলেই কিছু সম্ভব নয়। তো এখন যারা হচ্ছে প্রথম ব্যাচটা কমপ্লিট করেছে, তোমরা তাদের থেকে রিভিউ নিতে পারো যে ভাইয়া আসলে কি 1 মাসে ওয়ার্ডপ্রেস শেখা সম্ভব, বা হচ্ছে আসলে কি ইনকাম করা পসিবল না, এটা এখন তুমি তাদেরকে জিজ্ঞেস করতে পারো, কারণ তারা ইতিমধ্যে ব্যাচ শেষ করেছে। ঠিক আছে? এবং আমাদের যে ব্যাচটা, আমাদের প্রথম ব্যাচটা আমরা হচ্ছে মূলত 5 মাসের প্ল্যান নিয়েছিলাম। যখন স্টুডেন্টরা ভর্তি হয় তখন আমরা বলেছিলাম যে আমরা 5 মাস ক্লাস নিব, কিন্তু সেই 5 মাসের ক্লাস আমরা 8 থেকে 9 মাস নিয়েছি। কেন নিয়েছি? যাতে স্টুডেন্টরা প্রপারলি শিখতে পারে। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, ভাইয়া যদি ওয়ার্ডপ্রেসটা যারা বলেছিল আগে যে 1 মাসই যদি শেখা সম্ভব হইতো, তাহলে আমরা কেন 9 মাস ক্লাস নিলাম? আমরা আসলে কি নিয়েছি 9 মাসের ক্লাসে? এটা হচ্ছে তোমরা আমাদের প্রথম ব্যাচের যে স্টুডেন্টরা রয়েছে তাদের কাছ থেকে রিভিউ নিতে পারো। তোমরা আমাদের এই যে গ্রুপ রয়েছে ফ্রিল্যান্সিং উইথ রিফাত একাডেমি, তারপর রিফাত আইটি ইনস্টিটিউট যে পেজটা রয়েছে, ওখান থেকে তোমরা সকল ইনফরমেশন জানতে পারবে। এবং আমরা বলতেছি না যে তোমরা আমাদের কোর্সে ভর্তি হও, তোমরা আগে রিভিউ দেখো আমাদের স্টুডেন্টরা কিভাবে কাজ শিখতেছে, তাদের সবকিছু পোস্ট করা রয়েছে আমাদের গ্রুপে। তাদের পোস্টগুলো দেখো, তাদের সাথে কমিউনিকেট করো,
প্রয়োজনে তুমি পোস্ট করো যে ভাইয়া তোমরা যারা প্রথম ব্যাচে ছিলা তারা রিভিউ দাও যে কেমন শিখছো তোমরা, তারাই তোমাকে কমেন্ট করে জানাবে যে আসলে আমাদের প্রথম ব্যাচটা কেমন ছিল। ঠিক আছে, তো এটা তোমরা এখান থেকে জানতে পারবে। এখন আরেকটা বিষয়, এই যে আমি একটু ছোট করে কথা না বললেই নয়, এই যে যারা আসলে চামচা ছিলেন না আপনারা, তো আদৌ আসলে এই লাভটা হইলো রিফাত একাডেমির পিছনে লাইগা? আচ্ছা, এটা এক্ষেত্রে আমাদের জন্য ভালো হয়েছে। হ্যাঁ, এরকম কিছু থাকা দরকার। ওই যে একটা গল্প আছে না, 19 একটা গল্প আছে, গল্প না, এটা একটা কবিতা, এখন আছে কিনা আই ডোন্ট নো, বাট ওই যে নিন্দুকেরা নিন্দা করবি, এরকম একটা লাইন আছে। হ্যাঁ, তো করতে থাকেন, কোনো সমস্যা নাই। সো করতে করতে আমাদের কিন্তু ফার্স্ট ব্যাচটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা সেকেন্ড ব্যাচটা কিন্তু চালু করতে যাচ্ছি। ওকে, তো আজকে এইখানে আমরা যদি বলি প্রথম কথা হচ্ছে যে ভাইয়া এই ওয়ার্ডপ্রেস শিখে আমাদের লাভ কি এবং আমরা কি কেরিয়ারে কি করতে পারবো। একজন প্রফেশনাল লেভেলের ওয়েব ডেভেলপার হইতে পারবা এবং বর্তমানে মার্কেট প্লেসে ওয়েব ডেভেলপারের যে খাওয়া, আমি যদি বলি মামা তুমি মাসে কয় লাখ টাকা ইনকাম করো, হ্যাঁ না, এটা তো বলতে হবে, এটা তো বলা দরকার। এটা আসলে কি, এটা আসলে ডিপেন্ড করে ভাইয়া হচ্ছে প্রজেক্টের উপরে, তারপর হচ্ছে ক্লায়েন্টদের উপরে। আবার সবসময় যে আমি যে কাজ করবো এমন না, দেখা যাচ্ছে যে নিজের স্কিল ডেভেলপ করতে হয়। দেখো আসলে একটা জিনিস কি, শেখার কোনো শেষ নাই। তুমি হচ্ছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিখতে পারবে। আমি বলতেছি না যে ওয়ার্ডপ্রেস আমরা যে 8 মাস 9 মাসে যা শিখাবো এরপর আর শেখার কিছু থাকবে না, বিষয়টা এমন না। তুমি চাইলে সারা জীবনও শিখতে পারো। সেটা আমাদের প্রথম ব্যাচে যে স্টুডেন্টরা রয়েছে তোমরা দেখেছো, তোমরা জানো এই বিষয়গুলো, আসলে তোমরা বলতে পারবে ভালো করে। ঠিক আছে, এখন এখানে একটু দেখো, তোমাদের এই যে হৃদয় ভাইয়ের ছবিটা দেখতে পারতেছো, একটু মানে মোটা সোটা লাগতেছে না, গুলুগুলু গাল দুটো গুলুগুলু। আচ্ছা, এখন দেখো তোমাদের এই হৃদয় ভাইয়ের সম্পর্কে একটা কোশ্চেন থাকে যে সে আসলে কি, সে আমাদের শিখেই আসছে। আর সে কি, সে হচ্ছে কিন্তু আপারকে টপ রেটেড আছে এবং ফাইবারে আমি যদি বলি লেভেল নাম্বার 2। এছাড়াও তার পরিচয়টা তো তুমি তো ফার্স্টে কিন্তু দিয়েই দিছো, এবং তোমরা আরও জানতে পারো আমাদের এই রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলে অনেক কিন্তু ভিডিও আছে, এবং বিশেষ করে তোমরা সবচেয়ে বেশি রিভিউ নিবা আমাদের শিক্ষার্থীদের কাছ থেকে, তারাই তোমাদেরকে পারফেক্টলি কিন্তু বলতে পারবে। আচ্ছা, তো মামা আমি তোমার কাছে একটু অনুরোধ করব যে আমাদের আসলে পুরো ব্যাচটা তুমি আসলে কি শিখাবা না শিখাবা এবং সবকিছু একটু বিস্তারিত ওদের সাথে একটু আলোচনা করো। এবং যেহেতু সামনে ঈদ আসতেছে, তো এই ঈদ উপলক্ষে কিন্তু বিশাল একটা ডিসকাউন্ট কিন্তু তোমাদেরকে দিব। এবং আরেকটা বিষয়, এই ব্যাচটা কিন্তু মেইনলি যাদের ল্যাপটপ আছে বা যাদের পিসি আছে তাদের জন্য। তোমরা তোমাদের ফোন দিয়ে কিন্তু করতে পারবে না। এখন এখানে কিছু পয়েন্ট আছে, তোমরা বলবা অনেকেই আছো যে ভাইয়া আমার আর্থিক দিক দিয়ে আমি সচ্ছল না, আমি একটু দুর্বল আছি, তো এই ক্ষেত্রে আমি কি করতে পারি। এক্ষেত্রে কিন্তু এই যে বিশেষ করে আমি যদি আমার কথাই বলি, আমি কিন্তু ওই যে নতুন ল্যাপটপ নামাবো এরকম না, আমার কিন্তু সেকেন্ড হ্যান্ডও কিন্তু ল্যাপটপ আছে। সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ দিয়ে হবে না? অবশ্যই হবে, কিন্তু কোনটা তোমার কিনতে হবে সেটাও তোমাদের হৃদয় ভাইয়া কিন্তু বলে দেবে, এখনই কিন্তু বলবে। এবং সেকেন্ড হ্যান্ড একটা ল্যাপটপ নিয়ে নাও, এনাফ। মানে নতুন যে ল্যাপটপ কিনতে হবে এরকমটা না। অর্থাৎ সহজ কথা, বাংলা কথা, খাস বাংলা কথা, সেটা হচ্ছে তুমি ইনকাম করবা, ওই ইনকামের টাকা দিয়া তুমি নতুন কিছু নামাবা। তুমি নতুন ল্যাপটপ, নতুন পিসি, যখন তোমার টাকা আসবে তখন তুমি কিনতে পারবা। বহুত সময় আছে, আগে তুমি ভালো করে শেখো, শেখার পরে আপাতত একটা পুরাতন একটা ল্যাপটপ কেনো, কোনো সমস্যা নাই। আমার নিজের পার্সোনাল এখন কিন্তু পুরাতন ল্যাপটপ আছে, ঠিক আছে। যখন তুমি ইনকাম করতে পারবা, ইনকাম করার পর সেই টাকা দিয়ে তুমি নতুন পিসি, নতুন ল্যাপটপ কিন্তু তুমি নামাইতে পারবা। ওকে, সো আমাকে আমি অনুরোধ করবো পুরো বিষয়টা একটু ডিটেলসে আমার শিক্ষার্থীদের কাছে একটু এক্সপ্লেইন করতে। ওকে, তো প্রথমত হচ্ছে যে আমাদের যে আমরা ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপমেন্ট কোর্সটা চালু করতে যাচ্ছি, দ্বিতীয় ব্যাচটা, সেখানে আসলে আমরা মূলত কি শিখব। সো এখানে আমরা হচ্ছে মেইন কিছু পয়েন্ট তুলে ধরেছি। দেখো, আমরা শুধু ওয়ার্ডপ্রেসই নয়, ওয়ার্ডপ্রেসের সাথে রিলেটেড হচ্ছে HTML CSS, যেটা হচ্ছে একটা ওয়েবসাইট তৈরি করার মূল ভিত্তি, আমরা সেইটা শিখবো এখানে। এই যে দেওয়া আছে HTML CSS নিয়ে আমরা কিছু ক্লাস করব। তারপর হচ্ছে তোমার ওয়ার্ডপ্রেস ফাউন্ডেশনস, অর্থাৎ ওয়ার্ডপ্রেসের বেসিকটা জানার চেষ্টা করবো যে ওয়ার্ডপ্রেস কি, কিভাবে কাজ করে, ওয়ার্ডপ্রেস দিয়ে কি করা যায় না করা যায়, অর্থাৎ ওয়ার্ডপ্রেসের সাথে আমরা খুব সুন্দরভাবে পরিচিত হব। এরপরে ওয়ার্ডপ্রেসের ভিতরে রয়েছে থিম সেটআপ, পেজ বিল্ডার। এখন একটা কোশ্চেন, অনেকে তোমরা বলবা যে ভাইয়া ওয়ার্ডপ্রেসটা কি, এরই তো বুঝিনি, তাই না? এরকম কোশ্চেন থাকে না, এটা আসলে আমার দেখানো উচিত ছিল। তো যাই হোক, তুমি জাস্ট গুগল ক্রোমে যাবা, সেখানে গিয়া rifatacademy.com লিখে সার্চ দাও। এই যে rifatacademy.com, এই যে এটা কি আমার একটা ওয়েবসাইট না? এই ওয়েবসাইটটা কিন্তু হৃদয় মামা তৈরি করছে, ঠিক আছে। এই তুমি যদি গুগলে যাও, কোটি এর উপরে মনে হয় ওয়েবসাইট আছে না, অসংখ্য সিম্পল জিনিস। এই সামনে কিন্তু ঈদ আসতেছে, তাই না? ঈদের জন্য আমরা কিন্তু পাঞ্জাবি আমরা অর্ডার দেই না? আমরা কি করি, ওয়েবসাইটে ঢুকে অর্ডার দিই না, তাই কিনা বলো? তারপর হচ্ছে কিন্তু ঘড়ি থেকে স্টার্ট কইরা সব কিছু কিন্তু আমরা বর্তমানে, যেহেতু এখন অনলাইন যুগ, তো এখন কিন্তু আমরা কি করি, ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার দিই। বিশেষ করে আমি যদি বলি এই যে ফুডপান্ডা,
তাদের কিন্তু একটা ওয়েবসাইট আছে না? হ্যাঁ। হ্যাঁ, তারপরে হচ্ছে কিন্তু এই প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা ইসে তোমার দেখবা যে একটা ওয়েবসাইট আছে। তো এই ওয়েবসাইটগুলো তৈরি করা মেইনলি এই ওয়েবসাইটগুলোই কিন্তু এই ইসের মাধ্যমে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে কিন্তু তৈরি করা হয়। আমাদের কিন্তু ব্যাচগুলো এগুলাই কিন্তু, এছাড়াও আরো আপডেট কিছু তোমাদের হৃদয় ভাইয়া তোমাদের সাথে কিন্তু আলোচনা করবে। এই যে দেখো পুরো যে ওয়েবসাইটটা এই যে দেখতে পারতেছো, এটা কিন্তু সম্পূর্ণ হৃদয় করেছে এবং এটা কিন্তু ওয়ার্ডপ্রেসের মাধ্যমে কিন্তু করা। ঠিক আছে, তো যাই হোক, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা হচ্ছে মূলত কোর্সে আমরা কি কি শিখবো সেটার আগে আসলে আমাদের আসলে যেটা তোমাদের রিফাত স্যার বলেছে বা রিফাত ভাই বলেছে যে আসলে ওয়ার্ডপ্রেসটা কি মূলত এটা আমাদের জানা দরকার। সেটা হচ্ছে যে আমরা ইন্টারনেটে বিভিন্ন ধরনের ওয়েবসাইট দেখতে পাই। সো আমরা কি করতে পারবো, আমি তোমাকে একদম সহজভাবে বুঝাচ্ছি। যখন আমরা কোর্সে যাব তখন আমরা বেসিক থেকে অ্যাডভান্স দিকে যাব, ঠিক আছে? এখন হয়তো অনেকে আছো যে এই কনসেপ্টগুলো বুঝবা না, অ্যাডভান্স কিছু বললে বুঝবা না, তো তাদের জন্য আমি একদম সহজ করে বলতেছি। অর্থাৎ আমরা ইন্টারনেটে যে সকল ওয়েবসাইটগুলো দেখতে পাই, সেটা ফুড পান্ডা, দারাজ, ইভেলি বা এই টাইপের যত ওয়েবসাইট আছে, তো এই টাইপের ওয়েবসাইটগুলো আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করতে পারবো। অর্থাৎ ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিএমএস মানে কি? সিএমএস মানে হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা দিয়ে আমরা খুব ইজিলি একটা ওয়েবসাইট বিল্ড করতে পারি। তোমার বিশ্বের প্রায় 40% প্লাস ওয়েবসাইট হচ্ছে ওয়ার্ডপ্রেসে বিল্ড করা। ওকে, ওয়ার্ডপ্রেসের মতো এরকম 800 প্লাস সিএমএস আছে ওয়ার্ডপ্রেসের মতো। সেই জায়গায় তোমার প্রায় 40% প্লাস, প্রায় 45%-এর মতো মেবি তোমার হচ্ছে ওয়ার্ডপ্রেসে বিল্ড করা ওয়েবসাইট। তার মানে চিন্তা করো যে বিশ্বে কত কোটি কোটি ওয়েবসাইট আছে। তো ওয়ার্ডপ্রেসের ডিমান্ড কিন্তু পূর্বেও ছিল, এখনো আছে। তুমি একটু যদি ইন্টারনেট করো তাহলে দেখতে পাবে। অথবা আমাদের যখন প্রথম ব্যাচটা আমরা চালু করেছিলাম তখন আমরা ইউটিউবে কিছু ভিডিও দিয়েছিলাম, প্লেলিস্ট চেক করলে তুমি দেখতে পাবে। সেই ভিডিওগুলো তুমি একটু দেখে আসো, তাহলে তোমার প্রপার একটা কনসেপ্ট তুমি পেয়ে যাবে। সো এই যেহেতু আমাদের ওইগুলো নিয়ে ভিডিও করা আছে, তাই ওগুলো নিয়ে আর আলোচনা করছি না। ওকে, তো জাস্ট আমরা এতটুকু বুঝবো যে আমরা ওয়ার্ডপ্রেস শিখে আমরা যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারবো। এখন যেখানে আরো একটা কনসেপ্ট আছে যে ভাইয়া শুধু ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করা যায়, অন্য কোনো হতে করা যায় না? হ্যাঁ ভাইয়া, ওয়ার্ডপ্রেস সিএমএস এটা ব্যতীত হচ্ছে কাস্টম কোডিং করে ওয়েবসাইট তৈরি করা যায়। তবে এখন তুমি বলতে পারো যে ভাইয়া তাহলে আমরা ওয়ার্ডপ্রেস কেন শিখবো? আচ্ছা, কেন শিখবো এটার প্রশ্নে আমি বলবো যে ভাইয়া, যখন একটা কাস্টম ওয়েবসাইট তৈরি করা হয় তখন আসলে ওইটার পিছনে অনেক ইনভেস্ট করতে হয়। ওকে, এবং ওইটা ম্যানেজ করাটা একটু ডিফিকাল্ট। বাট ওয়ার্ডপ্রেস দিয়ে যখন তুমি একটা ওয়েবসাইট তৈরি করবা, ওইটা ম্যানেজ করা যতটা ইজি, তেমনই ভাবে তুমি ওটাই প্রতিনিয়ত নতুন নতুন কিছু আপডেট নিয়ে আসতে পারবা, যেটা আসলে কাস্টম ওয়েবসাইট করতে গেলে অনেক সময় সাপেক্ষ, তারপর অনেক কাজ করতে হয় ইত্যাদি ইত্যাদি। ওকে, এবং যখন একটা স্টার্টআপ কেউ বিজনেস রান করে তখন আসলে তার ফার্স্ট চয়েস থাকে ওয়ার্ডপ্রেস। কেন? কারণ হচ্ছে যখন একটা নতুন একটা বিজনেস শুরু হয় তখন হচ্ছে সে চায় যে না, আমি হচ্ছে এখন বাজেট কম আমার, তারপর হচ্ছে আমি খুব ইজিলি যাতে ম্যানেজ করতে পারি। আরও অনেক কারণ আছে, এগুলো আমরা আমাদের কোর্সের ভিতরে দেখবো। সো এই সকল কারণে যারা হচ্ছে নতুন ওয়েবসাইট তৈরি করতে যায় তাদের ফার্স্ট চয়েস থাকে হচ্ছে ওয়ার্ডপ্রেস। ওকে, তো মোটামুটি ওয়ার্ডপ্রেস সম্পর্কে একটা আইডিয়া দিলাম। তো এখন আমরা কি শিখবো আসলে এই কোর্সের ভিতরে? এখানে আমরা মূলত HTML CSS শিখবো। তারপর ওয়ার্ডপ্রেস সম্পর্কে মোটামুটি একটা বেসিক একটা ধারণা নিব যে ওয়ার্ডপ্রেস কি, কিভাবে কাজ করে, এটা দিয়ে কি করা যাবে কি করা যাবে না, এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। এরপরে ওয়ার্ডপ্রেসের ভিতরে কিছু টার্ম আছে, এগুলো হয়তো তোমরা এখন বুঝবা না, বাট যারা কোর্সে আসবা বা কোর্সে আসার দরকার নাই, তুমি ইন্টারনেট সার্চ করে ইউটিউব দেখো, তুমি বুঝতে পারবা। এই যে থিম সেটআপ, পেজ বিল্ডার, এসেনশিয়াল প্লাগইন, এগুলো আসলে এই ওয়ার্ডপ্রেসের ভিতরের কিছু টার্ম, এগুলো হয়তো এখন তোমরা বুঝবা না, বাট এগুলো আমি আপাতত স্কিপ করতেছি। এরপর আমরা দেখবো ডোমেইন হোস্টিং। ডোমেইন হোস্টিং কি? দেখো ভাইয়া, এই যে rifatacademy.com তোমরা লিখে সার্চ করো গুগলে, এটা হচ্ছে একটা ডোমেইন। এই যে ডোমেইন, তারপর এই যে ওয়েবসাইটটা যে আমাদের সামনে শো হচ্ছে, কোথা থেকে আসতেছে, ভিডিওগুলো কোথা থেকে আসতেছে, ইমেজগুলো কোথা থেকে আসতেছে, এগুলো মূলত হোস্টিং এ থাকে। সো এগুলো আমরা দেখবো। এরপর দেখো ই-কমার্স। ই-কমার্সটা কি? আমরা যখন দারাজে কিছু কেনাকাটা করতে যাই, দারাজ, তারপর দারাজের মতো যত অনলাইন শপ আছে, এখন কিন্তু আমরা নর্মালি অনলাইন অনেক কেনাকাটা করি। সো অনলাইনে যে কেনাকাটার সিস্টেমটা, এটা হচ্ছে আমরা ই-কমার্সের মাধ্যমে করব। কিভাবে একটা প্রোডাক্ট কিনতে হয়, কিভাবে পেমেন্ট করতে হয়, ইত্যাদি ইত্যাদি বিষয়, এটা ওয়ার্ডপ্রেসের ভিতরে আমরা দেখার চেষ্টা করব। এরপর রয়েছে স্পিড অপটিমাইজেশন। স্পিড অপটিমাইজেশন কি? একটা ওয়েবসাইট আসলে কতটা দ্রুত লোড নেবে, এটা আসলে স্পিড অপটিমাইজেশনের ভিতরে পড়ে। সো এই সকল বিষয়গুলো দেখবো। এরপরে একটা ওয়েবসাইট তৈরি করলেই তো হবে না, তাই না? ওয়েবসাইটটা তো সিকিউরিটি দিতে হবে, যাতে কেউ হ্যাক না করতে পারে, কোনো ভাইরাস অ্যাটাক না করতে পারে, ইত্যাদি ইত্যাদি। সো এই ক্ষেত্রে আমরা সিকিউরিটির বিষয়টা দেখবো। এরপরে ফাইনালি আমরা কাজ শেখার পরে আমরা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে যাব, যেখানে আমরা দেখবো কিভাবে আমরা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করতে পারি, সেই সকল বিষয়গুলো দেখবো। এখন তোমরা বলতে পারো ভাইয়া এখানে কি শেষ? না ভাই, এখানে শেষ নয়। এখানে হচ্ছে তোমার 9টা পয়েন্ট আছে, এগুলো জাস্ট মেইন পয়েন্টগুলো আমি তুলে ধরেছি। বাট এর বাইরে অসংখ্য পয়েন্ট আছে যেগুলো এখানে নোট করা হয় না, যেগুলো আমরা শিখবো। এখানে তার ভিতরে যদি উল্লেখযোগ্য কিছু বলি, যেমন আউট অফ মার্কেট প্লেস দেখবো আমরা। এরপরে আমরা এখানে বলেছি পেজ বিল্ডার। এখন এই পেজ বিল্ডারের ভিতরে অনেকগুলো পেজ বিল্ডার আছে, 4টা পেজ বিল্ডার শিখবো আমরা এটার ভিতরে। এই যে এই পেজ বিল্ডারের ভিতরে এখন এই প্রত্যেকটার ভিতরেই কিছু কিছু সাব নিশ আছে, যেগুলো আমরা দেখবো, যেগুলো এখানে মেনশন করাটা আমাদের এখানে আমরা মেনশন করি নাই। ওকে, এবং আরেকটা বিষয় হচ্ছে যে তুমি প্রতিনিয়ত লাইভ প্রজেক্ট প্র্যাকটিস করতে পারবে, লাইভ প্রজেক্টের মাধ্যমে।
এবং আমি যদি একটু নেক্সট স্লাইডে যাই, আমাদের কোর্সের যে মেইন পয়েন্টগুলো সেটা হচ্ছে যে আমাদের কোর্সটা কিন্তু ভাই লাইভ ক্লাস হবে। এখন তোমরা বলতে পারো ভাইয়া আমরা যে টাইমে লাইভ নিব তুমি থাকতে পারতেছো না, অ্যাটেন্ড করতে পারতেছো না, তোমার নেট সমস্যা, ফোনের চার্জ নাই, কোনো সমস্যা নেই ভাইয়া, আমাদের রেকর্ড ক্লাস থাকবে। তুমি যদি কোনো কারণে জয়েন করতে না পারো তুমি রেকর্ড ক্লাস দেখে নিবে। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের একটা ডেডিকেটেড সাপোর্ট টিম রয়েছে। অর্থাৎ ক্লাসের বাইরে যদি তোমাদের কোনো সমস্যা হয় তখন তোমরা কি করবে? তখন আমাদের সাপোর্ট টিমে শুধু মেসেজ দিবে, প্রয়োজনে তারা তোমাকে কলে এসে তোমাকে দেখাই দিবে। ঠিক আছে? তো আমাদের একটা ডেডিকেটেড সাপোর্ট টিম থাকবে। এরপরে তোমাদের এই কাজ শিখতে গিয়া বিভিন্ন ধরনের রিসোর্স লাগবে, যেগুলো পেইড রিসোর্স, বাট আমরা সেগুলো তোমাকে ফ্রিতে প্রোভাইড করব, ফ্রিতে। ওকে, এরপরে এখানে রয়েছে অ্যাসাইনমেন্ট জিনিসটা কি দেখো ভাইয়া, আমাদের হচ্ছে সপ্তাহে 3টে ক্লাস হবে। এই 3টে ক্লাসে তোমাদের প্রত্যেকটা ক্লাসই তোমাদের একটা এক্সামের মতো থাকবে, প্রত্যেকটা ক্লাসে, যাতে তোমরা কতটুকু শিখতে পারতেছো তোমরা নিজেরা বুঝতে পারো, তোমাদের আরো এফোর্ট দেওয়ার দরকার আছে কিনা এগুলো তোমরা দেখতে পারো। সো এই জন্য আমাদের অ্যাসাইনমেন্ট একটা সিস্টেম রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা ক্লাসে তোমাদের কিছু এক্সামের মতো অ্যাসাইনমেন্ট থাকবে, ওইটা তোমাদের কমপ্লিট করে জমা দিতে হবে, আমরা চেক করব, তোমাকে মার্ক দিব। শুধু অ্যাসাইনমেন্ট না, তোমাদের প্রত্যেকটা ক্লাসে কুইজ থাকবে। এরপরে লাইভ ক্লাসে তুমি জয়েন করতেছো কিনা এটার উপর একটা মার্ক থাকবে। ওভারঅল তোমাকে একটা ট্র্যাকিং এ রাখার জন্য যা যা দরকার সব আসলে আমরা এই কোর্সের ভিতরে প্রোভাইড করব। ওকে, তো এই যে অ্যাসাইনমেন্ট, কুইজ, তারপর একটা অ্যাটেন্ডেন্স, এগুলোই তুমি হচ্ছে মার্ক পাবে। তো এই মার্কগুলোর মাধ্যমে তুমি যেটা করতে পারবে, তোমার ব্যাচে যে অন্য স্টুডেন্টরা রয়েছে তাদের সাথে তোমার কিন্তু একটা কম্পিটিশন তৈরি হয়ে যাবে। যখন এই কম্পিটিশনটা তৈরি হয়ে যাবে ভাইয়া, তখন কিন্তু তুমি একটু পিছিয়ে থাকলে তোমার মনে হবে না আমি আরো একটু এফোর্ট দেই, আব্দুল এগিয়ে আছে তো করিম চেষ্টা করবে আমি একটু আব্দুলের উপরে উঠি, তো বিষয়টা কিন্তু এমন হবে। ঠিক আছে? তো এই জন্য তোমরা যাতে এবং নিজেকে বুঝতে পারো যে আসলে তুমি কতটা শিখতেছো, এটার জন্য আমাদের এই যে অ্যাসাইনমেন্ট সিস্টেমটা রয়েছে। এছাড়া রয়েছে আমাদের একটা প্রাইভেট কমিউনিটি। এই প্রাইভেট কমিউনিটির মাধ্যমে তোমরা ব্যাচে যত স্টুডেন্ট থাকবা একে অপরের সাহায্য সহযোগিতা নিতে পারবা, তোমরা একে অপরের সাথে কথা বলতে পারবা, একটা সমস্যায় পড়লে তোমরা নিজেদের ভিতরে সলিউশন করতে পারবা। সো আমাদের একটা প্রাইভেট কমিউনিটি থাকবে এবং প্রিমিয়াম অনেক আমরা টুলস প্রোভাইড করবো, প্রিমিয়াম যেগুলো টাকা দিয়ে কিনতে হবে, বাট ভাইয়া আমাদের টাকা দিতে হবে না, আমরা তোমাদেরকে ফ্রিতে দিব এটা। ওকে, তো এই ছিল ওভারঅল আমাদের কোর্সের যে মেইন ফিচারগুলো। ওকে, এখানে তোমরা তোমাদের সাধারণ যে কিছু প্রশ্ন থাকে এই প্রশ্নগুলো এখানে জাস্ট নোট করা রয়েছে। সেটা হচ্ছে ভাইয়া কোর্সের মেয়াদ ও সময়সূচি। আচ্ছা, এখানে আমরা মেনশন করেছি যে কোর্সের মেয়াদ 7 মাস। এখন এখানে ভাইয়া তোমাদের শেখানোর সুবিধার্থে আমার যদি 10 মাসও ক্লাস নিতে হয় ভাইয়া 10 মাস ক্লাস নিব। তোমাদের ওই প্রিপারেশন নিয়ে আসতে হবে যে ভাইয়া 7 মাস বলছে 7 মাসই কি শেষ? না ভাইয়া, যদি আমি মনে করি যে 7 মাসে ভাইয়া সম্ভব হচ্ছে না, প্রয়োজনে 10 মাস ক্লাস নিব। মেইনলি আমাদের আসলে টার্গেট থাকবে 7 মাসের, মেইনলি 7 মাসের। হ্যাঁ, 7 মাসে। কিন্তু তোমাদের যদি আরো এক্সট্রা, যেহেতু আমরা শুধুমাত্র যে এটার ভিতরে সীমাবদ্ধ থাকবে এরকমটা না, আমরা কিন্তু আরো এক্সট্রা করে তোমাদেরকে কিন্তু পড়াবো। সো এই যে বিষয়টা, যে এখানে যে অনেকে কোশ্চেন করে এই জিনিসটা, যে আবার অনেকে এরকম আছে যে 7 মাসের মধ্যে কমপ্লিট করে দেন না, কেন কি করছেন? হ্যাঁ অবশ্যই, আমরা চাইলে 2 মাসে সম্ভব কমপ্লিট করতে পারবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, বাট আমাদের বুঝতে হবে যে স্টুডেন্টরা কতটুকু নিতে পারতেছে। অর্থাৎ তুমি যতটুকু, অর্থাৎ তোমাদের সব দিক বিবেচনা কইরা তুমি যতটুকু নিতে পারবা সেই অনুযায়ী কিন্তু আমরা তোমাদেরকে সার্ভিসটা কিন্তু দিব। ঠিক আছে? এছাড়াও এক্সট্রাও তোমাদের ক্লাস নেওয়া হবে, যাতে করে তোমার সব দিক দিয়ে যেন তুমি গ্রো করতে পারো। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে যে পূর্ব কোনো অভিজ্ঞতার প্রয়োজন আছে কিনা। না ভাইয়া, তোমার পূর্বের কোনো অভিজ্ঞতার দরকার নাই, জাস্ট বেসিক কম্পিউটারটা জানা থাকলেই হবে। সেটাও যদি না জানো, সেটাও তুমি কোর্সে জয়েন করলে তোমাকে মোটামুটি আমরা রিসোর্স দিব, তুমি সেভাবে মোটামুটি কম্পিউটার বেসিকটাও শিখতে পারবে, কোনো সমস্যা নেই। এবং এই কোর্সটা মূলত ছাত্রছাত্রী, চাকরিজীবী বা ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করতে চায় এমন যে কেউ করতে পারবে, কোনো সমস্যা নাই। এরপরে একটা প্রশ্ন আসে, ভাইয়া আমি কি টাইপের ল্যাপটপ বা কম্পিউটার নিতে পারি? সো এখানে দেখো আমি জাস্ট একটা কনফিগারেশন বলে দিয়েছি যে আচ্ছা এখানে শুধু র্যামটা বলে দিয়েছি, বাট তোমরা যারা কম্পিউটার অথবা ল্যাপটপ নিবে, ওয়েব ডেভেলপমেন্ট করতে গেলে আসলে ওয়ার্ডপ্রেস শিখতে গেলে তোমার আহামরি প্রেশার পড়বে না কম্পিউটারে। সো এই ক্ষেত্রে তুমি কোরাই 3-র 4th জেন দিয়েও শুরু করতে পারবে। কোরাই 3 4th জেন এটা একদম মনে করো যে তুমি সর্বনিম্ন এটা দিয়ে তুমি শুরু করতে পারবে, কোনো সমস্যা নেই। এরপরে তুমি যত ভালো কনফিগারেশন নিতে পারবে অত কাজ করার ক্ষেত্রে তোমার জন্য ভালো। এবং মিনিমাম 4 GB র্যাম থাকতে হবে, বাট 8 GB রিকমেন্ডেড, বাট কোনো সমস্যা নেই, 4 GB দিয়েও তুমি কাজ করতে পারবে। আমি যখন কাজ শিখি তখন কোরাই 4 জেন দিয়ে আমি কাজ শুরু করেছিলাম। ওকে, এরপরে ক্লাস মিস করলে সাপোর্টের ব্যবস্থা আছে কিনা ভাই, এটা তো আগেই বলে দিয়েছি যে তোমাদের রেকর্ড ক্লাস থাকবে। এবং আরেকটা বিষয় এখানে মিস করে গেছি ভাইয়া, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে এই যে লাইভ ক্লাস তোমাদের সপ্তাহে 3 দিন হবে, বাকি 4 দিন আমরা কি করব? তো 3 দিন যে ক্লাস হবে, বাকি 4 দিন হচ্ছে তোমাদের ওই যে ক্লাসের উপরে যে এক্সাম থাকবে ওগুলো দিতে হবে। এরপরে বাকি যে 4 দিন থাকবে, শুক্রবার ব্যতীত 3 দিন, ওই 3 দিন হচ্ছে তোমাদের এই যে সাপোর্ট টিম থেকে তোমাদের একটা ক্লাস নেওয়া হবে। অর্থাৎ তোমাদের ক্লাস হবে সপ্তাহে 6 দিন, আমি 3 দিন লাইভ ক্লাস নেব, আর বাকি 3 দিন আমাদের যে সাপোর্ট টিম থাকবে তারা তোমাদের সবাইকে নিয়ে বসবে যে কার কোথায় প্রবলেম আছে, গত ক্লাসে কার কোনো সমস্যা হয়েছে কিনা। অর্থাৎ আমি যে লাইভ ক্লাসটা নিব, ওই লাইভ ক্লাসে যদি কারো কোনো সমস্যা থাকে তারা হচ্ছে বাকি 3 দিন তারা তোমাদেরকে নিয়ে ক্লাস করবে। ঠিক আছে? এটাও কিন্তু ক্লাসের মতো,
ওকে, তার মানে তোমার সপ্তাহে তোমার 6 দিন ক্লাস পাচ্ছ তুমি। আচ্ছা, এই গেল ওভারঅল তোমার হচ্ছে মোটামুটি তোমরা যে সকল প্রশ্নগুলো জিজ্ঞেস করে থাকো। এরপরে এখানে আমরা আসি প্রাইস নিয়ে। ভাইয়া প্রাইস নিয়ে একটু আলোচনা করি। সো প্রাইস নিয়ে আলোচনা করতে গেলে আসলে রমজান মাস, সো ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট। সো এটা তোমাদের আসলে এই প্রাইসটা নিয়ে তোমাদের রিফাত ভাই আলোচনা করবে, এটা নিয়ে আমি একটু পরে আসতেছি। বাট এখানে আমি একটা পয়েন্ট স্কিপ করে গেছি, সেটা হচ্ছে এই যে ক্যারিয়ার সম্ভাবনা। দেখো এই যে কোর্সটা করার পরে তোমার ক্যারিয়ারের সুযোগ আছে কিনা, দেখো এখানে আমাদের 3টা অপরচুনিটি আছে তুমি যদি প্রপারলি শিখতে পারো। সেটা হচ্ছে তুমি ফ্রিল্যান্সিং করতে পারবে, গ্লোবাল মার্কেট প্লেসে ফ্রিল্যান্সিং করতে পারবে। দ্বিতীয়ত হচ্ছে তুমি চাইলে লোকাল অথবা রিমোট জব করতে পারবে, অর্থাৎ তুমি বাংলাদেশি কোম্পানি বাংলাদেশে বসে বাহিরের কান্ট্রিতে তুমি জব করতে পারবে, যেটাকে রিমোট জব বলে। তুমি এটার জন্য নিজেকে প্রস্তুত করতে পারবে। ওকে, এরপরে ওন এজেন্সি, তুমি নিজের এজেন্সি তৈরি করতে পারবে, অর্থাৎ তুমি এজেন্সি তৈরি করে তুমি কাজ নিয়ে এসে সেই কাজ মানুষকে দিয়ে করাতে পারবে। ঠিক আছে, এবং আয়ের সম্ভাবনা কি আসলে, মানে এই সেক্টরটা কি আসলে এটা ডিপেন্ড করে যে তোমার কি টাইপের প্রজেক্ট তুমি করতেছো, প্রাইসটা ডিপেন্ড করে এর উপরে। বাট বেসিকভাবে যদি বলতে যাই, একটা পার প্রজেক্টে তুমি 5,000 থেকে 50,000 টাকা প্লাস তুমি হচ্ছে ইনকাম করতে পারবে। এবং মান্থলি ইনকাম তুমি যদি প্রপারলি তোমার স্কিল থাকে এবং হচ্ছে ওরকম প্রপারলি স্কিল অর্জন করার পরে কাজ করো, সেই ক্ষেত্রে তুমি 30,000 টাকা থেকে 1 লাখ টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব। তবে এইটা তাদের জন্য সম্ভব না যারা শুধুমাত্র এই যে টাকাকে লক্ষ্য করে কোর্স করতে এসেছো ভাইয়া, তাদের জন্য সম্ভব না। কারণ তারা শুধু চিন্তাই করবে কখন কোর্সটা শেষ হবে, আমি ইনকাম করবো। ভাইয়া এই চিন্তাধারা, এই মানসিকতা নিয়ে যদি তুমি কোর্স করতে আসো, তাহলে আমি বলবো এই কোর্সটা তোমার জন্য না। এই কোর্সটা তাদের জন্য যারা নিজের ভালো লাগা থেকে আসবে, যে না আমি অনলাইনে নিজের স্কিলটাকে ডেভেলপ করতে চাচ্ছি, সো আমার কিছু করা দরকার, আমি একটা স্কিল ডেভেলপ করে আমি অনলাইনে আসতে চাচ্ছি, আমি তারপর দেখবে ইনকাম এমনিতেই চলে আসবে। ভাইয়া তোমার স্কিল থাকলে ইনকাম এমনিতেই আসবে, বাট ফার্স্টে আসলে ইনকামটাকে ফোকাস করবা না তোমরা। ওকে, সো এই হচ্ছে ওভারঅল বিষয়। এখন প্রাইসটা নিয়ে একটু তোমাদের রিফাত ভাই আলোচনা করবে। এখানে তো আসলে ডিসকাউন্টের উপরে ডিসকাউন্ট, সো এটা আসলে আমি তাকে রিকোয়েস্ট করবো তাকে এটা বলার জন্য। ওকে, হ্যাঁ, ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট, ঠিক আছে, সবই বুঝলাম। এখন কি সামনে কি বিয়ে শাদী করবা তুমি? আচ্ছা এটা তো সিক্রেট, এটা আসলে আমরা পরে সিক্রেট কেন? আচ্ছা যাই হোক, আমি আসলে যে বিষয়টা বলতে যাচ্ছিলাম, সো প্রাইসের যে দিকটা, হ্যাঁ, আমাদের আগের ব্যাচটার কথা যদি বলি, যে আগের ব্যাচটা যখন আমরা চালু করছিলাম তখন স্টুডেন্টরা একটা কথা বলছিল, কারণ এখানে আমরা শুধুমাত্র যে বড়লোক যারা আছে, বড়লোকের যে পোলাপান তাদেরকে নিয়ে কাজ করবো এরকমটা না। কারণ বড়লোকের পোলাপান কিন্তু এইসব তারা কিন্তু কাজ করতে চায় না। তারা চিন্তা করে আমার বাহেরটা আছে, আমার মাঠটি আছে, তাহলে সেক্ষেত্রে তো আমি এদিকে এইসব বড়লোকদের তাদের চিন্তা ধারণা মানে কাজের প্রতি ওরকম তারা থাকে না। হ্যাঁ, তো আমি যেটা বলতে চাচ্ছি, আগের বারে যখন আমরা চালু করছিলাম তখন আমাদের যেই প্রাইসটা কিন্তু ছিল, স্টুডেন্টরা বলছিল যে ভাইয়া আমাদের যে অনেক কষ্ট হয়ে যাচ্ছে, আমাদের এখন একসাথে এতগুলো টাকা কিভাবে আমরা কিন্তু দিব। হ্যাঁ, তখন কিন্তু তাদেরকে আমরা একটা অপশন দিছিলাম, হ্যাঁ, হাফ করে কিন্তু অপশন দিছিলাম। সেইমভাবে এইবারও কিন্তু আমরা সেই অফারটা রাখতেছি। আমাদের যেই এই ব্যাচের যে মেইন যে প্রাইস, সেটা হচ্ছে কিন্তু 8,000 টাকা মেইন প্রাইস, কিন্তু আমরা সেটাকে ডিসকাউন্ট দিয়ে তোমাদের জন্য 5,100 টাকা কিন্তু রাখতেছি। 5,100 টাকা। আমি আবারও বলতেছি, এই কোর্সটা তাদের জন্য যারা প্রথমে চিন্তা করবা আমি কোর্স শেষ করার পরে দেন আমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করব, তাদের জন্য ভাইয়া এই কোর্সটা কিন্তু না। কারণ তুমি যদি ঠিকঠাকভাবে স্কিলটা অর্জন করতে পারো, তোমার ক্যারিয়ারটাই এখানেই কিন্তু তোমার সেট হয়ে যাবে। ঠিক আছে, আমার কথা বুঝতে পেরেছো? ক্যারিয়ারটাকে তুমি যদি করতে চাও যে না তুমি ফ্রিল্যান্সিং সেক্টরে আসবা, ফ্রিল্যান্সিং এর দিকে আসবা, তাহলে সেক্ষেত্রে বলবো আমাদের এই ব্যাচটা তোমার জন্য। এবং আমাদের এই ব্যাচটা সেরা 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 হবে, আগের ব্যাচের চেয়েও সেরা হবে। ঠিক আছে, এবং তুমি এটা জাস্ট যাচাই বাছাই করে দেখবা, আমাদের শিক্ষার্থীদের কাছে জিজ্ঞেস করে দেখবা। বারবার একটা কথা বলতেছি, তুমি আমাদের শিক্ষার্থীদের কাছে জিজ্ঞেস করবা হৃদয় ভাই আদৌ ঠিকঠাকভাবে পড়াইছে কিনা, শিখাইতে পারছে কিনা, ইনকাম করতে পারছে কিনা, তারপর আমাদের এই ব্যাচে ভর্তি হবা। ওকে, আচ্ছা, তো আমাদের যে বর্তমান যে প্রাইসটা ডিসকাউন্ট রাখার পরে যে ডিসকাউন্ট যে প্রাইস, সেটা হচ্ছে 5,100 টাকা। এখন অনেকেই তোমরা বলবা ভাইয়া 5,100 টাকা তুমি চাইলে একসাথে দিতে পারো, একসাথে দিলে তোমার জন্য প্লাস পয়েন্ট, ঠিক আছে। কিন্তু সামনে যেহেতু ঈদের জন্য তুমি যদি এটা একটা কুপন, এই ঈদ কুপনটা যদি ইউজ করো, তাহলে সেক্ষেত্রে 5,100 টাকাটা 4,100 টাকায় কনভার্ট হয়ে যাবে। অর্থাৎ তুমি কিন্তু 4,100 টাকায় কিন্তু কিনতে পারবা। হ্যাঁ, তবে এখানে একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে কি, প্রথম 20 জন পাবে এই যে 1,000 টাকা ছাড়, অর্থাৎ 5,100 টাকা, এখান থেকে 1,000 টাকা কমে কত হবে, 4,100। এটা প্রথম 20 জন, যারা প্রথম 20 জন ভর্তি হবা তোমাদের জন্যই কিন্তু এই ছাড়টা আছে। এখন আসি পয়েন্টে আসি, তোমরা বলবা যে আরো কিছু বিষয় আছে, বলতেছি। তোমরা বলবা ভাইয়া কিভাবে ভর্তি হবো? ভর্তি হওয়ার জন্য সিম্পলি তুমি কি করবা, গুগল ক্রোমে যাবা, এই যে গুগল ক্রোম ব্রাউজার আছে না, এখানে যাবা, এখানে যা সার্চ দিবা rifatacademy.com। এই যে rifatacademy.com আমার ওয়েবসাইটটা চলে আসলো। এবার একটু নিচের দিকে যাবা, নিচের দিকে গেলে দেখবা ফ্রিল্যান্সিং এর কোর্স সমূহ ফার্স্টই দেখতে পারবা এই যে কোর্স, যে ওয়েব ডেভেলপমেন্ট ওয়ার্ডপ্রেস বেস 2
এটার উপর একটা ক্লিক করবা, কোর্সটি কিন্তু এখানে একটা ক্লিক করবা। ক্লিক করার পরে তারপরে তুমি দেখবা এখানে অনেক কিছু লেখা আছে, তুমি চাইলে এগুলো কিন্তু পড়ে নিবা। আমি বলবো, অনুরোধ করবো তোমাদের প্রত্যেককে এগুলো একটু পড়ে নিবা, তোমার জন্য বেটার হবে। আচ্ছা, তুমি কোর্সটা কিভাবে কিনবা, ভর্তি হওয়ার নিয়ম আছে এখানে, আমার একটা ভিডিও আছে যে ভর্তি তুমি কিভাবে হবা, অটোমেটিকলি তুমি কিভাবে পে করে ডাইরেক্ট তুমি সরাসরি ভর্তি হবা, সেটার নিয়মটা তুমি চাইলে কিন্তু দেখে নিতে পারো। অ্যান্ড এইখানে লাস্টের দিকে যখন তুমি এই অংশটা পড়বা, লাস্টের দিকে দেখবা যে এখানে একটা বিষয় আছে তোমাদের জন্য, দুইটা পদ্ধতি, যারা আসলে পারবা না, যাদের আসলে একসাথে এতগুলো টাকা পে করতে পারবা না, তাদের জন্য আমরা একটা কিস্তির একটা সুবিধা রাখছি, যে দুইটা সহজে এই কিস্তিতে তোমরা কিন্তু জিনিসটা পে করতে পারবা। অর্থাৎ আমি যদি বলি 2550 করে, ধরো তুমি এখন ভর্তি হইতে চাও, বা তাহলে সেক্ষেত্রে তুমি কি করবা, যে তুমি বলবা যে ভাই আমার কাছে 5000 টাকা নাই, তাহলে আমি এখন কি করবো, তো সেক্ষেত্রে তুমি পারো যে 2500 টাকা দিয়ে এখন ভর্তি হইতে, এবং 1 মাসের ভিতরে, পরবর্তী 1 মাস হওয়ার আগে আগে তুমি বাকি টাকাটা পে করে আমাদের এই ব্যাচে প্রপারলি কিন্তু তুমি ভর্তি হয়ে যেতে পারো এবং ক্লাসগুলো কিন্তু করতে পারো। ওকে, তো এক্ষেত্রে তুমি কিস্তিতে পেমেন্ট করতে ভর্তি হন, এখানে এইটার উপর একটা ক্লিক করতে হবে। তখন এটার উপরে এই যে দেখো 2550, এই টাকাটা, এই যে মেইন কিন্তু আমাদের 5100 টাকা, কিন্তু তোমাকে আমি দুইটা অপশন দিচ্ছি, হ্যাঁ, তোমাদের সুবিধার জন্য। প্রথম অপশনে তুমি 2550 টাকা দিয়ে কিন্তু ভর্তি হতে পারবা, আর নেক্সট 1 মাসের ভিতরে কিন্তু বাকি টাকা দিয়ে তোমার পুরোটাই কিন্তু কিনে নিতে হবে। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। এবং এইখানে কোর্সটি কেনার একটা অপশন আছে, এই যে এটার উপর একটা ক্লিক করবা, এখানে তোমার রেজিস্ট্রেশন করতে হবে, অথবা তুমি কন্টিনিউ উইথ গুগল, তোমার ক্রোম ব্রাউজারের ভিতরে যে গুগলটা থাকবে সেটা দিয়েও তুমি করতে পারো। আচ্ছা, এটা তো ফার্স্টে দিলে বেটার হইতো না? হ্যাঁ, কন্টিনিউ উইথ গুগল। সমস্যা না, ওটা দেখবো। হ্যাঁ, আচ্ছা, ঠিক এটা তো আমাদের যে যত কোর্স রয়েছে সবগুলো কেনার প্রসেস সেম, সো এটা হ্যাঁ। তো আমাদের ভিডিও দেওয়া আছে, আচ্ছা, এটা সব কিছু দেখানোর দরকার নেই। এখানে একটা ডেসক্রিপশন দেওয়া রয়েছে কখন তোমার পেমেন্ট করতে হবে। দ্বিতীয় পেমেন্ট, অর্থাৎ আমাদের প্রথম পেমেন্টের পরে আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি, সেটা হচ্ছে যে যারা দুইবার পেমেন্ট করবে তারা হচ্ছে প্রথম পেমেন্ট করবা এই যে অর্ধেক, অর্থাৎ যারা দুইবারে করতে চাচ্ছ 2550, এবং বাকি যে 2550 ওইটা দিবা হচ্ছে ক্লাস শুরু হওয়ার পরবর্তী 1 মাসের ভিতরে, অর্থাৎ এখন থেকে 1 মাস না। তোমার ক্লাস যদি আগামী 10 দিন পরে শুরু হয়, অর্থাৎ আমাদের ক্লাস কিন্তু ঈদের পরে শুরু হবে, সো ক্লাস যেদিন থেকে শুরু হবে তার পরবর্তী 1 মাসের ভিতরে তোমার বাকি পেমেন্টটা দিতে হবে। আমি যেটা মনে করতেছি ওদের জন্য একটু টাইম দিলে ভালো হয়, আমরা যেহেতু ঈদের জন্য একটা অফার আমরা রেখেছি। আচ্ছা, আশা করছি আরেকটা বিষয় হচ্ছে যে এই যে কুপনের যে 1000 টাকা ডিসকাউন্ট, এটা কিন্তু ভাইয়া যারা অর্ধেক পেমেন্ট করবা তারা কিন্তু পাবা না, এটা শুধুমাত্র যারা ফুল পেমেন্ট করবে তারা প্রথম 20 জন কিন্তু এই যে তোমার 1000 টাকা ডিসকাউন্ট এটা কিন্তু পাবে। ওকে, এই যে কোর্সটি কিনুন, এটার উপর একটা ক্লিক করলে এখানে তোমার হচ্ছে কিন্তু কন্টিনিউ উইথ গুগল, দেখি আমার আসলে কোনো জিমেল টিমেল নাই আমার কিছুই। তো এই কোর্সটি কিনুন, এটা উপরে ক্লিক করলাম, এটা দেখো হ্যাভ এ কুপন, ক্লিক হিয়ার টু এন্টার ইওর কোড। তুমি জাস্ট এখানে ওই যে কি ছিল, ঈদ ছিল না, দেখি এখানে প্রাইস কত, এটা তো অনেকগুলা শো করছে, অনেকগুলা যদি এরকম শো করে, হ্যাঁ, এগুলো আমার রিমুভ দিতে হবে। এভাবে যদি অনেকগুলা যদি আসে তাহলে সেক্ষেত্রে তুমি রিমুভ দিতে পারো। মেইন দেখো আমাদের কোর্সের প্রাইস হচ্ছে 5100 টাকা। তুমি যদি এইখানে ক্লিক হিয়ার, এখানে যদি কুপনটা তুমি ইউজ করো, কি ছিল, ঈদ ছিল, EID, এই যে ঈদ, এটা অ্যাপ্লাই যদি করো, এই আমি অ্যাপ্লাই করলাম, দেখো তোমার প্রাইসটা কিন্তু দাঁড়াইছে 1000 টাকা কমে 4100 টাকায়। এবং বাকি প্রসেসটুকু তোমরা কিন্তু প্রত্যেকেই জানো, এবং সবাই কিন্তু এটা জানো, লাগলে তোমরা কিন্তু ভিডিও দেখে নিতে পারো। ওকে, তো আমি আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। তো আমি আসলে যে বিষয়টা নিয়ে আসলে কথা বলতে চাচ্ছিলাম নেক্সট, সেটা হচ্ছে যে ওদের তো আসলে একটু টাইম দেওয়া দরকার, ওরা ঈদের আগে অনেকেই ভর্তি হয়ে যাবে, সো এখন ঈদের পরপরই ওদের অনেকের হাতে কিন্তু ল্যাপটপ নাই, তো এই ল্যাপটপটা সংগ্রহ তোমার কিন্তু করতে হবে যেভাবে হোক, যে করে হোক। সো আমি যদি বলি জীবন কাহিনীর কথা, যে এটা হয়তো বা প্রথম ওই যে মানে কিছু কিছু করুণ বিষয় শুনে আমার কাছে খারাপ লাগছে, যারা প্রথম ব্যাচে আমাদের কিন্তু ভর্তি হয়েছিল, তাদের আসলে লাইফস্টাইল বা তারা আসলে কোন পরিস্থিতি থেকে টাকা জোগাড় করে তারপরে ওই কোর্সটা কিনেছিল, মানে আমি শুনে অবাক হয়ে গেছিলাম, মনে আছে? হ্যাঁ, তো যাই হোক, তোমাদের আমি বলবো যে তোমরা সবাই যারা ভর্তি হবা, যাদের ইচ্ছা শক্তি আছে, তো ইচ্ছা শক্তি একটা বিষয় আমি যদি বলি, প্রথমত এখানে কিছু বিষয় আছে, যখন তুমি একটা ল্যাপটপের জন্য তোমার বাবা অথবা তোমার আম্মুর কাছে আবদার করবা, তখন দেখবা যারা মধ্যবিত্ত ফ্যামিলির আছো বা তার চেয়ে নিম্ন ফ্যামিলির যারা আছো, তোমাদের ক্ষেত্রে এই জিনিসটা পাওয়াটা একটু টাফ হয়ে যাবে, সহজে তারা কিন্তু দিতে চাইবে না, তারা বিভিন্ন কথা বলবে, এটা বলবে, ওটা বলবে। কিন্তু তুমি যদি তোমার সত্যিকার ইচ্ছা শক্তি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো যেভাবে হোক, যে করে হোক, একটা পুরাতন ল্যাপটপ ম্যানেজ করে তারপর তোমরা এই জার্নিটা শুরু করো, তোমাদের ক্যারিয়ারের জন্য, তোমাদের ভালোর জন্যই কিন্তু এটা বলতেছি। সো আমি যদি ছোট্ট করে বলি, এটা আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি বলি, যখন আমি আমার এটা শুরু করছিলাম, পড়ানোটা যখন আমি শুরু করছিলাম, তখন কিন্তু আমার ফ্যামিলিগত আমি তো সাপোর্ট পাই নাই, আমাকে বলতো এই তুই ওইখানে যে কি করো সারাদিন,
আমাকে এরকম বলছে, তুই ওখানে যে সারাদিন কি করো, একটা ফোন নিয়ে ভিডিও করো, কি এমন ভিডিও করো, বসে সারাদিন কাজ নাই কাম নাই, খাইলে বাসায় বসে থাকো, এরকম কিন্তু আমার কিন্তু কথা শুনতে হয়েছে। তো ওই কথা শোনার পরও তারপরে কিন্তু নিজেকে শক্ত করে রাখছি যে না, যা বলে বলুক। হ্যাঁ, 2 ক্লাসে খামার দিলে কি হয়, বরিশালের ভাষায় কিন্তু খামার বলে, তাই না? মানে বকা কথা বললে কি হয়। তো ওই কথা শুনেও তারপরে কিন্তু আমি কন্টিনিউ করেছি। তো সেখান থেকে এই পর্যন্ত তোমরা তো দেখতেই পারছো যে আমার লাস্ট ভিডিও আর এখনকার যে ভিডিওগুলো। ওকে, তো এই জিনিসটা তোমার থাকতে হবে। এবং আরেকটা সবচেয়ে বড় বিষয়, তোমার ভিতরে জেদ থাকতে হবে। তুমি এই সেক্টরে আসার আগে তোমার ভিতরে একটা জেদ মানে তৈরি করতে হবে যে ভাই, দুনিয়া উল্টায়া যাক, ঝড় বন্যা যাই আসুক না কেন, আমার এই কোর্সটা কমপ্লিট করতে হবে। ওই যে একটা ক্লাস দেখলাম, 2টা ক্লাস দেখলাম, 3টা ক্লাস, ভাইয়া মাথার উপর দিয়ে যাচ্ছে, ভাইয়া মাথা পুরো গরম। তখন মাথা গরম হইলে মাথায় একটু পানি দিয়ে হালকা মাথাটা ঠান্ডা করে আবার বসবা, আবার বসতে হবে। বুঝতে পারছো? ওই যে গোল্ডেন এ প্লাস বা এ প্লাস সবাই কিন্তু পায় না, সবাই কিন্তু পায় না। লক্ষ লক্ষ শিক্ষার্থী কিন্তু পরীক্ষা দেয়, সবাই কিন্তু গোল্ডেন এ প্লাস পায় না, সবাই কিন্তু আবার পাস করতে পারে না। কারা পাস করতে পারে, কারা গোল্ডেন এ প্লাস বা ভালো একটা রেজাল্ট করতে পারে, কারা পারে? যারা পড়তে তুমি বসবা, আমি পড়ার ক্ষেত্রে দিয়ে এটা দিয়ে আমি তুলনা করি তোমাদের সাথে, যে তুমি যখন পড়তে বসবা 2 ঘন্টা যখন তুমি পড়বা, তখন তারপরে তোর বোরিং লাগে, একটু রিলস দেখে আসে, রাইট? তো 2 ঘন্টা পড়ার পরে 10 মিনিট রেস্ট দেওয়ার পরে যারা আবার পড়তে বসে তারাই কিন্তু প্লাসটা পায়। বিষয়টা হচ্ছে এরকম। এটার ক্ষেত্রে তুমি প্রথম স্টার্ট করবা, 15 দিন 20 দিন 1 মাস যাওয়ার পরে তোমার কাছে বোরিং লাগা শুরু করবে, ভালো লাগবে না। তখন ওই ভালো লাগবে না থেকে যে আসলে লাস্ট পর্যন্ত থাকতে পারবে ইনশাল্লাহ, সেই কিন্তু সাকসেস হতে পারবে, সেই সফল। ঠিক আছে, পারা যাবে না। সো যারা ভর্তি হইতে চাও, আমাদের ভর্তির কার্যক্রম কিন্তু অলরেডি কিন্তু শুরু হয়ে গিয়েছে। তুমি অনুরোধ করবো, তুমি ফেসবুকে যাও, প্রত্যেকে ফেসবুকে যাবা, আগে ফেসবুক সার্চ দাও যে ফ্রিল্যান্সিং উইথ রিফাত একাডেমি, আমাদের এই গ্রুপটা আসবে। ও আমাদের এই রিভিউগুলো নাও, আমি কমেন্ট সেকশনে কিন্তু দিয়ে রাখবো প্রত্যেকটা, এই যে রিভিউগুলো যেগুলোর কথা বলছি, এই প্রত্যেকটা রিভিউ কিন্তু আমি কমেন্ট সেকশনে কিন্তু লিঙ্ক আকারে কিন্তু দিয়ে রাখবো। তোমরা প্রত্যেকে এগুলো ভালো করে দেখে নিবা, এবং আমাদের এইখানে যে গ্রুপটা আছে গ্রুপের সাথে কিন্তু কানেক্ট থাকবা। এছাড়াও তুমি ফেসবুকে গিয়ে সার্চ দিতে পারো, কি সার্চ দিবা, সেটা হচ্ছে রিফাত আইটি ইনস্টিটিউট। এই যে আমাদের পেজ আছে, এখানে তোমরা মেসেজ দিতে পারো, বা হৃদয় ভাইয়ের সাথে যদি কথা বলতে চাও, এখানে তোমরা ডাইরেক্ট মেসেজ দিবা যে তোমরা ল্যাপটপ কেনার ক্ষেত্রে যদি কোনো কিছু যদি তোমাদের জানতে চাও, তারা সেক্ষেত্রে আমাদের এখান থেকে মেসেজ দিতে পারো। অথবা তোমরা এখানে পোস্ট করলেও হবে যে ভাইয়া, আমি আসলে ওয়ার্ডপ্রেস বেস 2-তে ভর্তি হইতে চাই, আমার আসলে কোন ল্যাপটপটা নিলে ভালো হবে, বা তোমরা যেটা সাজেস্ট করবা সেই অনুযায়ী সেটা হবে কি হবে না, আমরা কিন্তু সেটার উপর ভিত্তি করে তোমাদের হৃদয় ভাইয়া কিন্তু কমেন্টের আনসার কিন্তু দিবে। সো এই ছিল সবকিছু ওভারঅল। আর কিছু বলার আছে হৃদয় তোমার? আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে যে ওয়েট, আচ্ছা ওকে, আচ্ছা, আমরা মূলত আমাদের এই কোর্সে যে পরিমাণের ভ্যালু দিব, অর্থাৎ ভাই এটা কিন্তু বাইরে তুমি যদি কোর্স শিখতে যাও, এখানে অনেক কিছু আছে আমরা মেনশন করি নাই, এটা তোমার মনে করো 15 থেকে 20,000 টাকার ভ্যালু আমরা দিব। আমি যখন তোমাদের রিফাত স্যারের সাথে কথা বলি বিষয়টা নিয়ে, যে আসলে আমাদের কোর্স ফিটা কত রাখা যায়, তো সে আমাকে যেটা বললো যে আসলে এটা ভ্যালু 20,000 টাকা আমি জানি, কিন্তু আসলে 20,000 টাকা রাখা যাবে না, কারণ আমার যে স্টুডেন্ট তাদের দিকেও তাকাতে হবে, সব কিছু মিলিয়ে যত কম রাখা যায়, নাহলে কিন্তু আমাদের এই 8,000 টাকাই থাকতো, এখানে হয়তো 1,000 টাকা এখন নিজের ডিসকাউন্ট পেতা, বাট তোমাদের রিফাত ভাইয়ের রিকোয়েস্টে এটা তোমাদের জন্য কিন্তু 5,000 টাকা রাখা হয়েছে, ঠিক আছে? বাট এটার এই যে 8,000 টাকা আমরা লিখেছি এখানে, তার মানে এই না যে আমরা 8,000 টাকার ভ্যালু দিব ভাইয়া। তুমি কিন্তু এই সেম কারিকুলামে তুমি যদি বাইরে কোথাও কোর্স করতে যাও, তোমার মনে করো মিনিমাম 15,000 টাকা খরচ হবে, ওকে? আর আমরা যে পরিমাণ ভ্যালু দিব, আমরা কিন্তু এখানে সবকিছু মেনশন করি না, এখানে হচ্ছে জাস্ট আমরা মেইন কিছু পয়েন্ট মেনশন করেছি, বাট এর বাইরে ভাই অনেক কিছু আছে যেটা তোমরা ফার্স্ট ব্যাচ থেকে এটা রিভিউ নিতে পারো। এমনও সময় গেছে ফার্স্ট ব্যাচে যে এমন টপিক দেখিয়েছি যে টপিকগুলো আসলে আলোচনা করার কথাও ছিল না, স্টুডেন্টের দিকে তাকাইয়া তাদের যেটা লাগবে, যখন যেটা তাদের দরকার তখন সেইটা দেওয়ার চেষ্টা করেছি, ওকে? তো ওভারঅল সবকিছু এই আর কি। তো যারা ভর্তি হইতে চাও, এখানে যে বিষয়টা তোমাদের হৃদয় ভাই বলছে, এটা বাস্তব কথা। কারণ আমি চিন্তা করি যে আমার এখানে যারা শিখতে আছে তারা কিন্তু সবাই বড় লোক না, কারণ আমি কিন্তু তোমাদের মতো একসময় মধ্যবিত্তের তার চেয়েও নিম্ন ফ্যামিলি থেকে আমি কিন্তু গড়ে মানে হচ্ছে ওঠা, ঠিক আছে? তো ওই জিনিসটা মাথায় রেখে তারপরে কিন্তু তোমাদের এই যে কোর্সের প্রাইসটা কিন্তু রাখা হয়েছে, ঠিক আছে? আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। আমরা ইচ্ছা করলে এটা মানে 10-15 হাজার বা 12,000 এগুলো কিন্তু আমরা কিন্তু রাখতে পারতাম, বাট তোমাদের সবার দিক বিবেচনা করে আমরা কিন্তু এই প্রাইসটা কিন্তু রেখেছি। তো যারা ভর্তি হইতে চাও, দ্রুত গতিতে ভাইয়া ভর্তি হয়ে যাও। ঈদ উপলক্ষে ডিসকাউন্টটা কিন্তু বেশি দিন কিন্তু থাকবে না, সামনে কিন্তু ঈদ আসতেছে, এবং দ্রুত গতিতে তোমরা যেভাবে হোক ল্যাপটপটা কালেক্ট করে নাও, তোমাদের জন্য ভাইয়া বেস্ট হবে। যারা ভর্তি হইতে চাও ডিরেক্টলি চলে যাও rifatacademy.com আমাদের ওয়েবসাইটে। দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সাথে।
তোমাদের অনেকের হয়তো ল্যাপটপ বা কম্পিউটার রেডি নাই, সো এই ক্ষেত্রে তোমাদের যদি এক্সট্রা টাইম লাগে, সো এই ক্ষেত্রে তোমরা কোর্সে ভর্তি হওয়ার পরে তোমাদের সাথে আমরা আলোচনা করবো। তোমাদের যেহেতু একটা প্রাইভেট কমিউনিটিতে নিয়ে আসবো, ওখানে তোমাদের সাথে আমি ফেস টু ফেস কথা বলবো। তো এই ক্ষেত্রে তোমরা আমাকে জানাতে পারবে, বা তোমাদের যদি একটু টাইম প্রয়োজন হয় সেটা আমরা দিব, কোনো সমস্যা নাই। এবং এই কোর্স রিলেটেড যদি কোনো বিষয় তোমার জানার দরকার হয়, তুমি আমাদের গ্রুপে পোস্ট করতে পারো, অথবা আমাদের পেজে নক করতে পারো, অথবা তুমি এখানে গেলে তুমি আমার আইডিও দেখতে পাবে, এখানেও তুমি চাইলে মেসেজ দিতে পারো। ওকে, যে আমাদের এখানে হচ্ছে তোমার এই যে পেজটা যদি খুঁজে না পাও, সেই ক্ষেত্রে তুমি এই যে গ্রুপে গিয়ে মেম্বারসে যাবে, মেম্বারসে গিয়ে দেন এখানে দেখো আমাদের এই যে এখানে এমডি হৃদয় হলাদার, তুমি আমাকে মেসেজ দিতে পারো যদি কোনো কিছু জানার দরকার হয়, অথবা তুমি হচ্ছে আমাদের এই যে পেজেও মেসেজ দিতে পারো। ওকে, হ্যাঁ হ্যাঁ, ওকে, এটা তোমরা মেসেজ দিতে পারো। ঠিক আছে। ধন্যবাদ সকলকে, যত দ্রুত সম্ভব ভর্তি হয়ে যাও, কারণ আমাদের সিট সংখ্যা কিন্তু খুবই সীমিত। প্রথম 20 জনে কিন্তু 1000 টাকা কিন্তু স্যার পাবে, রাইট? Okay. ঠিক আছে, দেখা হচ্ছে কিন্তু তোমাদের সাথে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।